আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে দেখেন, প্রথমেই আমার বাবা সোনা দুইটা, একজন হলেন, এটাকে তো চিনেন, রাফি, আমার মেজো ভাইয়ের ছেলে, আর এটা হলো ছোট ভাইয়ের ছেলে রাফসান। তো এটা হলো বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার বিকেলবেলা আমার ছোট ভাই এসেছে, সাথে এই যে ওর ছেলে, তারপরে ওর বউ, আর রাফসান সোনা কী কী নিয়ে এসেছে ওর দাদির জন্য, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিন্তু এই যে গরুর যে তরল দুধ, ওগুলো নিয়ে আসে সবসময় ভাই যখনই আসে মায়ের জন্য। তো রাফসান মাকে এগুলো বের করে দিচ্ছে আর বলছে যে নাও দাদি, এগুলো তোমার জন্য গিফট আনলাম আমি। আর এই যে দেখেন লিচু, তারপরে আম। জ্যৈষ্ঠ মাস তো চলে এসেছে, এখন তো আম কাঁঠাল লিচুর সিজন। আর এখনও পর্যন্ত ওইভাবে কিনে খাওয়া হয়নি, সেদিন খেয়েছিলাম খালাতো ভাইয়ের বাসায়। আর আজকে প্রথমেই যে দেখেন লিচু, আর এই আমগুলো কিন্তু খুবই মজার আম। এগুলো হলো হিমসাগর আম। আমার কাছে আমের মধ্যে এই হিমসাগর আমটাই খুবই ভালো লাগে। সাথে এই যে গরুর দুধ, লিচু, আম, এগুলো ছোট ভাই নিয়ে এসেছে। আর সেই সাথে এই টেবিলে যে দেখতে পাচ্ছেন হরেক রকমের চকলেট, তারপরে কফির প্যাকেট, এগুলোও নিয়ে এসেছে ছোট ভাই। আর এগুলো অবশ্য ভাইয়ের আর কি শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে, মানে রাফসানের মামা নিয়ে এসেছে এগুলো। তো আমাদের জন্য আবার ওরা নিয়ে এসেছে। আর এখানে এই যে দুই ভাই চকলেটগুলো দেখে কি করছে, আর আমাকে বলতেছিল কোনটার কি চকলেট, কি নাম, আমি যখন ভিডিও করছিলাম আর কি। তো শেয়ার করে দিলাম আপনাদের সাথে। ভাই এসেছে অনেক দিন পরে, কারণ রোজার ঈদ করার পরে এই প্রথম আর কি আসলো ভাই, ছোট ভাই। সবাই তো এখন কাজে ব্যস্ত, আর যেহেতু সবাই ভাইও এসেছে এতদিন পরে, সবাই একসাথে হয়েছি। তো শুক্রবারের কী কী রান্না করেছি ওই ভিডিওগুলো শেয়ার করব। তো এখানে সন্ধ্যায় আর কি এটা আমরা নাস্তা করছি। আম যেহেতু নিয়ে এসেছে, আর পাকা আম, এগুলো তো মানে খেতেই হবে। তো সন্ধ্যাবেলা ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিল। আর আমি কিন্তু আম থেকে আমের এই যে আঠি আর কি আমরা বড়া বলে থাকি, আমের ওই বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। রাফসান সোনাও বসে গেল নাস্তা খাওয়ার জন্য। তো গরম গরম পুরি নিয়ে আসলো ভাই হোটেল থেকে কিনে। আর এখানে যে আম কাটা হলো, আর চা আমি তৈরি করে নিলাম। আর তো এগুলোই ছিল আর কি সন্ধ্যার নাস্তা। তো এই যে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার কিন্তু বিজি ছিলাম, যেহেতু রান্না বান্না করেছি, সবাই মিলে একসাথে হয়েছি, খাওয়া দাওয়া করব। তার মধ্যে তো প্রচুর গরম, কি বলবো। তো ওই জন্য আর শুক্রবার কোনো মানে ভিডিও আপলোড করিনি। আর বৃহস্পতিবারে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম। আর ভাই যেহেতু বৃহস্পতিবারে এসেছে, তো কী কী রান্না করেছি ওগুলো ওইভাবে ভিডিও করিনি, যেহেতু একটা ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম, ওইটা মাছের শুটকির ভর্তা, সেটা করেছিলাম। সেই সাথে যে গরুর যে ভুঁড়ি থাকে আর কি, বট, তো সেই বটও ভুনা করেছিলাম। তো ওইভাবে রান্নার রেসিপি আর শেয়ার করিনি। তো বট ভুনার রেসিপিটা আপনাদের সাথে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এখানে যে গরুর গোস্ত দেখতে পাচ্ছেন, এটা শুক্রবারের জন্য আর কি রান্না করব, যেহেতু এখন আমাদের চুলায় মানে গ্যাস কমে যায়, আগুনটা খুবই আঁচটা কম থাকে চুলার আগুন। তো আমি রাতে আর কি, তখন বাজে 9:30 রাত, বৃহস্পতিবার রাতে আমি এই যে গরুর গোস্তগুলো একটু বের করে পানিতে ভিজিয়ে রাখলাম, কারণ শুক্রবারের জন্য আর কি গোস্তটা রান্না করে রাখবো। এখানে পেঁয়াজ কেটে নিলাম, সেই সাথে গোস্তটা একটু বড় বড়ই চাক করে কেটেছি, কারণ আলু দেবো না আজকে, ভুনাই করলাম। আর হয়েও গিয়েছে, আমি অল্প অল্প ভিডিও করেছি, যেহেতু গরমের মধ্যে রান্না করছিলাম, তাও আবার রাতে। তো এই যে ভুনাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর এটা রেখে দিব পরের দিন আর কি, আবার এটা গরম করে নিব খাওয়ার আগে। ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দেব। তো এই গরুর আর কি গোস্ত ভুনাটা রাতেই করে রেখেছিলাম। আর সকালবেলা যেহেতু বাসায় মেহমান আসলে তো একটু লোকজন থাকে, নাস্তার একটা বানানোর ব্যাপার আছে। আর সেই সাথে আমরা যেহেতু প্রেশার কুকারে আর কি গরুর গোস্তটা রান্না কেউ পছন্দ করে না, বেশি গোস্তটা গলে যায়, সেজন্য তো আমরা চুলাতেই আর কি রান্না করতে পছন্দ করি। তো সকালবেলা ভাইয়ের বউ আর আমি মিলে নাস্তা তৈরি করে খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন বাজে প্রায়
সকাল 10টার মতো। তো গরুর গোস্তটা তো রান্না করে রেখেছি, এই জন্য আর টেনশন নেই। তো চুলায় ভাত বসিয়ে দিলাম। আর এখানে যে হরেক রকমের সবজি দেখছেন, এখানে কিন্তু 8 রকমের সবজি রয়েছে টমেটো সহ। আর এই গরমে সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকের আইটেম ছিল শুক্রবারের আইটেম আর কি। এই গরুর গোস্ত তো ভুনা করেছি, সেই সাথে এই যে মিক্স একটা সবজি রান্না করব। এখানে যত রকমের সবজি আছে এগুলোকে কেটে নিব, কেটে তারপরে একটা মিক্স সবজি রান্না করব। চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো যেহেতু রাফি, তাও রাফসান, রাব্বি, আমার বাবা সোনারা পোলাও খেতে পছন্দ করে, আর শুক্রবারে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, রান্না করছি আমি। তো পোলাও রান্না করব অল্প, তো পোলাওটা শেষে রান্না করব। তো এখানে ভাতটা হয়ে যাওয়ার পরে, আর চুলায় কিন্তু একদমই আঁচ কম, একটা চুলায় আর কি জ্বালিয়ে রান্না করছি। ভাত হয়ে যাওয়ার পরে এই যে সবজি আর কি এখন বসিয়ে দিলাম, আর টমেটো দিয়েছি সবজিতে, আর ধনিয়া পাতাও দিয়েছি। তো সবজিটাও হয়ে গিয়েছে, সবজি রান্নাটা তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অনেক কষ্ট কিন্তু হয় ভিডিও করতে, অল্প অল্প ভিডিও ক্লিপস নিয়ে রাখছি যেন ব্লগটা তৈরি করতে পারি যে শুক্রবারে কী কী রান্না করেছিলাম। আমরা সবাই মিলে, যেহেতু একটা গেট টুগেদারের মতো হয়েছে, তো সবাই মিলে যেহেতু আড্ডা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া হবে না, এটা তো হতে পারে না। তো এই যে দেখেন সবজি রান্নাও শেষ। এখন কিন্তু এই যে মুরগি, এগুলো হলো ওই যে পাকিস্তানি আর কি কক মুরগি, এগুলো কিন্তু মানে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে, এখন এই যে পানি ঝরানোর জন্য চালনিতে নিয়ে নিলাম। আর আজকে কিন্তু এই যে প্যাকেট মশলা দিয়ে আমি মুরগির গোস্তগুলো ভুনা করব, কোনো রকমের রোস্ট কিংবা অন্য কিছু না। আর একটু অন্যরকমভাবে করেছি। এখানে পেঁয়াজগুলো প্রথমে, রেসিপি তো আর শেয়ার করছি না, মুখেই বলে দিচ্ছি। প্রথমে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে উঠিয়ে রাখবো, তারপরে তেলের মধ্যে আর কি সব আদা রসুন বাটা, তারপরে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, সাথে প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো মতো কষানো। এখানে আর কোনো আমি বাসা থেকে আর কি ঘরের কোনো মশলা দিইনি, আর ঝালটাও যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য কোনো ঝালও দিইনি। আর এই যে একটু দুধ দিয়েছিলাম, আর নামানোর আগে বেরেস্তা দিয়ে দিলাম। আর এই মুরগি ভুনাটা আজকের একটু অন্যরকম হয়েছে, খেতে কিন্তু মাশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ দেখতে সুন্দর লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো মুরগি ভুনাটাও হয়ে গিয়েছে। তো বললাম না যে একটু একটু করে ভিডিও করছি। তো রান্না করেছি এই 3টা আইটেমই, যে মুরগি ভুনা আর সবজি আর হলো গরুর গোস্ত ভুনা। আর এই যে বললাম না অল্প করে পোলাও রান্না করব, পোলাওটাও রান্না করে ফেলেছি। তো রান্নাগুলো মোটামুটি 2টার আগেই হয়ে গিয়েছে। আর ভাইয়ের বউরা সালাদ কেটে নিয়েছিল। তো সেই দিন নারিকেল ফ্রোজেন করে রেখেছিলাম, টুকরা টুকরা করে নারিকেল কেটে রেখেছিলাম, বলেছিলাম মা বলেছেন ক্ষীর রান্না করবেন। তো শুক্রবারেই কিন্তু ক্ষীর রান্না করেছিলেন। তো আমি তো রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেক টায়ার্ড ছিলাম, আমি রেস্ট নিতেছিলাম। তো ওই ফাঁকে মা আর মেজো ভাইয়ের বউ মিলে বিন্নি চাল, তারপরে খেজুরের গুড়, আর হলো যে টুকরা টুকরা করা নারিকেল, ওগুলো দিয়ে ক্ষীর রান্না করে ফেলেছেন। তো সব শেষে আর কি যে কাজটা ভিডিও করার, ওটা আমি করে নিলাম। তো এই হলো লোভনীয় বিন্নি চালের আর কি ক্ষীর। এটা খেতে কিন্তু খুবই মজা, সাথে এখানে লিকুইড আর কি তরল দুধও দেওয়া হয়েছে, আর খুবই মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।